রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেয়া হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সার্জিস আলম। সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সকাল 9টা 20 মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ক্ষমতায় বসতে না বসতেই ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনের পণ্যেও বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি পূর্ণ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। অপর ম্যাচে সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।